ফুলসেরাতে ফুলটা এমন চিকন হবে, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসেরা তেমন চিকন। একটা তরবারি যত ধারালু, ফুলসেরাতের ফুলটা তত ধারালু। একটা মানুষ যখন মুনাফেক ফাসেক মুরতাদ জিন্দিক হইয়া তার পাওটা ফুলসেরাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা শিলা শিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। হে আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া মুখটা দিয়া কালেমা পইরা মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো, আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক মুরব্বী বাবা ছোট ছোট বাচ্চারা একটা বার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপটা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। জগতের বন্ধুরা রে ও মনোহরপুর এবং আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবেন। কারণ কি জানেন, আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন মনোহরপুরের বাবা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি সেই আল্লাহ। কথা কোন না ঠিক কিনা? ও বন্ধু, ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। বলে হুজুর আল্লাহর নিয়ামত কোনটা? এবার আসেন হাদিস শরীফের ভাষায় আমার নবী বলেন নিয়ামত হলো দুই প্রকার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? ধৈর্যের সাথে আমি এদিকে আর আইছি কিনা আমার মনে পড়ে না, আইছিলাম আর আসিনি। যেহেতু আসছি আমার আলোচনার একটা ধারাবাহিকতা আছে, একটা ধাস আছে। যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন আমি চেষ্টা করব আমার ধাস এবং আমার ধারাবাহিকতায় কথা বলতে। আর যেহেতু মাহফিল কমিটি তাবারুকের ব্যবস্থাও করছেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে তাবারুক খাওয়ানোর অভাব হইতো না। ওই গতকালকে যেখানে গেছিলাম মাহফিলে প্রথম যায় দিয়ে মাত্র 52 জন বইয়ের বিশেষ বক্তা কি সুন্দর সূরা মরিয়মের তাফসীর করতেছে। আমি চিন্তা করলাম দেখছো এত সুন্দর ওয়াজ করে মানুষ নাই, আমি তো জানি কেমনে আনন্দ লাগে। আমি সুন্দর করে বিনিয়ে বিনিয়ে শুরু করছি, প্যান্ডেলটা ফুটছে। আমি কই মাশাআল্লাহ তাবারুক খাওয়ানো মানুষ আইছে। মাহফিল কমিটির জিজ্ঞাসা আপনারা কইছেন যে মানুষ আছে তার মানে তারা হুজুর যে 50-52 মানুষ, এ মানুষ আমরা 800 প্যাকেট করছি, খাইব কি? আমি কইলাম এখন হইছে নি শান্ত হুজুর শর্টও পড়তে পারে। আজকের যে অবস্থা আমি দেখছি মেলাটা মোটামুটি মাহফিলের প্যান্ডেলের থেকে 4 গুণ বড় মেলাটা।
তাহলে মোটামুটি মেলার মানুষ যদি আইয়ে দোয়ানদারটি আমারে বদুয়া দিব, কিন্তু আপনারা সওয়াব দিব। মারহাবা কয় না দিব। আপনারা একটু কষ্ট করে ওয়াজটা শুনবেন মনোযোগ দিয়া। আমার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন নিয়ামত হলো দুই প্রকার। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই নিয়ামত দুই প্রকার কি কি? নবী আমার বলে উম্মত, এক নাম্বার হলো নিয়ামতে কুবরা, দুই নাম্বার হলো নিয়ামতে সুগরা। নিয়ামতের আরেকটা প্রকার হলো নিয়ামতে উস্তা, দুই নাম্বার হলো নিয়ামতে উজমা। এই বড় নিয়ামত এবং ছোট নিয়ামত, নিয়ামতে উস্তা যেইটা সেটার অন্য কোনো কিছু না, সেটা হলো আকে নামদার তাজিদারে মাদিনা হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ধরে কোন আলহামদুলিল্লাহ। যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মনোহরপুর এলাকায় এবং আশেপাশে এলাকার আমার আম্মু জিরে অন্তরের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই নবীরে বানাইলেন নিয়ামতে উস্তা, সবচাইতে বড় নিয়ামত। আর আমরা যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ধন দিলেন, সম্পদ দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, টাকা পয়সা সব কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা আমরারে বানায়া রাখলেন। এগুলা হলো নিয়ামতে উজমা। আল্লাহ কয় বান্দা, ও বান্দার দনেরা, তোমরা এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। ও আল্লাহ, কেমনে কেমনে আপনার শুকরিয়া আদায় করব? আর শুকরিয়া আদায় করলে আপনি কি করবেন? আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। কামাই করেন 500 টাকা, আপনি যদি কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় 500 টাকা থেকে আমি দ্বিগুণ বাড়াইয়া দিব। দুনিয়াতে বসবাস করেন টিনের ঘরে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ কয় আমি তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। ও বান্দা, আমার আল্লাহর যত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে, বাড়াইয়া দিবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমন ভাবে বাড়াইবো আর কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব? নবী বলে উম্মত, ও উম্মত শুনো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, এটার মাধ্যমে আল্লাহর 1 নাম্বার শুকরিয়া আদায় হয়। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর 3 নাম্বার, বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তার দিনটা কাটায়, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা কবুল করে নেয়। জবানটা খুলে ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ নবীর উম্মতের দলেরা, আসেন ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি। হারাম খাওয়া জানে গুনার কাম, পরের হক খাওয়া জানে গুনার কাম। গুনাহ জানার পরেও বারবার বারবার গুনার কামটা বান্দা যখন করে, আহা, বান্দা মনে করে আমারে কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহর নবী কয় গুনারে গুনাহ যায় না, পরবর্তীতে কোনো মানুষ যদি আবার দ্বিতীয়বার গুনাহ করে, তখন ওই মানুষটা ফাসিক হয়ে যায়। আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারা খুব বজায় রেখে ওয়াজ করি। হ্যাঁ, ইউটিউবে মোটামুটি যতটুকু দেখেন অতটুকু ঠিক আছে, কাটিং সেটিং যেটি দেন এটি ঠিক নেই। যেটা শোনেন সরাসরি ডাইরেক্ট শুনেন। আমি বিশ্বাস করি আপনারা এটা দিয়ে উপকৃত হবেন। এই নীল সাবদোলা, এই তুমি ঠিক এখান থেকে পিছনে যাও, তুমি এখান থেকে পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও। কারণ আমি জানি তো মনোরপুর এলাকায় ওয়াজ মাহফিল নাই যে শয়তান নাই, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছে মোটামুটি। অনেক কষ্ট নিও না তো, জিকিরের সময় ডিস্টার্ব করছো তুমি, আমি চাই না ডিস্টার্ব করা। তোমরা যে মোবাইল নিয়ে রাখছো এক একটা বোম, কিন্তু সাবধান, মোবাইল বন্ধ করো। কালকে সাইরা দিব জিএম সুন্নি এইচডি মিডিয়া চ্যানেলে অনলাইন, হ্যাঁ থেকে সাইলে থাক। আমরা দমকেন, আমি তো রাখ দিতেছি, সবাই যদি দমকা পড়ে আর মাহফিলে
আমি যে ওয়াজটা করতেছি একটু মনোযোগ দিয়ে, আমি আমার প্রত্যেকটা ওয়াজের লাগে একটু ফরি, একটু পয়লা ওয়াজ যে করি আমার কষ্ট হয়। আমি এখনও খুব কষ্ট করে আসছি। আমি 4টার দিকে বাইরেছি, 3টার দিকে বাইরেছি। বাইরে আমার মাদ্রাসার কাজ শেষ করছি করে আমার আম্মা অসুস্থ, আজকে 7 মাসের উপর 8 মাস হয়ে গেছে। আমার নিয়ে ডাক্তারের কাছে গেছি মডার্ন হসপিটাল, ওখান থেকে বাড়িতে দিয়া এরপর আপনারা এখানে আসি। আমার খুব কষ্ট হয়। তো মোটামুটি বয়স কম অনুযায়ী প্রত্যেকদিন মাহফিল করার কারণে আমি অল্প বয়সে জোয়ান বয়সে বুড়ো হয়ে যেতেছি, কথা বুঝছেন নি? তাই আমি মনে করছি কটা খাইয়া এরপর স্টেজে উঠবো, ওয়াজটা আরো কেজে করবো। কাসুজালের রেজিং গেলাম মাহফিলাম কি আর আরেকটা আছে না, তো কেমন দিলেন যে আপনি তাড়াতাড়ি আউনের লাগে কি বইতাল, তো বেড়া লগে তো এটা আমার ফর হইব মাদ্রাসাত গেলে। তো গুনার কাজকে যারা গুনাহ মনে করে করে প্রথমবার তারা ফাসেক হয়ে যায়। কি হয়? ফাসেক কেন হয়ে যায় একটু শোনো। ওই ফাসেক মানুষ কোন দোয়া করলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ফাসেক মানুষের দোয়াগুলা ইবাদতগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। দ্বিতীয়বার যখন বান্দা গুনার কাজকে গুনাহ মনে করে আবার গুনাহ করে, তখন ওই বান্দা গুনাহ করার কারণে হয়ে যায় বান্দা নেফাকি করে। নেফাকি আর নেফাকি যার মধ্যে থাকে তাকে বলা হয় মুনাফিক। কি বলে? বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। এদের মধ্যে বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি ইবাদত যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি গুনার কাম যারা যারা করে এদের মধ্যে নেফাকি তৈরি হয়। এই নেফাকির কারণে বান্দা মুনাফিক হয়ে যায়। মুনাফিকের দরজাটা যখন এক এক করে বান্দা 3টা দরজা, মুরতাদ, জিন্দিক, নেফাকি 3টা দরজা পাড়ি দিয়া ফেলে। এবার বান্দা কুফরি করে। কুফরি বান্দা নামাজ পড়ে না, নামাজ পড়তেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দা রোজা রাখে না, রোজা রাখতেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দার অঢেল পরিমাণ সম্পদ, বান্দা যাকাত দেয় না, যাকাত দিতেও বান্দার ভালো লাগে না। তখন বান্দা মনে করে নামাজ পড়লে আর কি হবে, রোজা রাখলে আর কি হবে, ইবাদত করলে আর কি হবে। তখন বান্দা ইবাদতের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। তখন বান্দার অন্তরে কুফরি হয়। কুফরি, ওই কুফরির কারণে বান্দা কাফের হয়ে যায়। আর এই কাফের যারা হয়ে যায় বন্ধুরে, এরা যদিও কবরের মধ্যে পার পাবে, কিন্তু হাসরের ময়দান থেকে ওই বান্দাগুলা যখন ফুলসিরাতের পারে চলে যাবে ওই বান্দাটা বড় কষ্ট পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ফুলসিরাতের পারে বান্দাটা কেমন কষ্ট পাবে আপনি বলেন না। বলে ফুলসিরাত এমন কঠিন জায়গা, ওই ফুলসিরাতের মতো কঠিন জায়গায় যাইয়া বান্দা ক্রন্দন করা শুরু করবে, বান্দা কান্না করা শুরু করবে। এ মনোহরপুরের বাবা, কেন কানবা জানো? জানো কারণ ফুলসিরাতের নিচে আমার আল্লাহ তাআলা একটা জাহান্নাম বানাইছে। জাহান্নাম, দুনিয়ার যেই পুল দেখতে পাও, ব্রিজ দেখতে পাও, ওই ব্রিজ আর পুলের সাঁকুর নিচে দিয়া নদী আর পানি যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা ফুলসিরাতটা যখন বানাইবো, ফুলসিরাতের নিচে দিয়া জাহান্নামের অতল গহ্বরের জ্বলিত সীসাগুলা ঝালাই করে করে পাঠাইবে। আগুন গলতে গলতে ওই জাহান্নামের ওই ফুলসিরাতের নিচে দিয়া যাবে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওই ফুলসিরাতের পুলটা এমন চিকন হবে, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসিরাত এমন চিকন, একটা তরবারি যত ধারালো, ফুলসিরাতের পুলটা তত ধারালো। একটা মানুষ যখন
মুনাফিক ফাসিক মুরতাদ জিন্দিক হইয়া তার পাওটা ফুলছে রাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা শিলা শিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। হে আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া মুখটা দিয়া কালেমা পইরা মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো, আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক মুরব্বী বাবা ছোট ছোট বাচ্চারা একটা বার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের যত আয়াতে বড় সম্মান করে ইমানদারদেরকে মুমিনদেরকে ডাক দেয়। আল্লাহ কয় মুমিন, ও মুমিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর তারা না মুমিন, তারা কেন আল্লাহরে ভয় করবে গো? ওগো পর্দার অন্তরালের মা শোনো, মুমিনদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। যেটা হারাম করে এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা নামাজ পড়ে না বেনামাজি এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটার সঙ্গে শয়তান থাকে না। বলে হুজুর বলেন কি বলেন কি? কারণ এটা হারাম খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, নামাজ ছাড়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, পরের হক খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, মানুষের সঙ্গে সন্ত্রাসী করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে, নেশা করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে। আল্লাহ কই ইমানদার, শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিতে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে, শয়তান তাদের রগরেশায় ডুইকা ডুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, রক্তের শিরায় উপশিরায় ডুইকা ডুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে, তারা যদি ভালো কাজ কইরা কবরে যায় তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ করে কবরে যায় তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কই মুমিন আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো? কই ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া দাড়ি রাইকা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার।
শামীম রাজার ওয়াজ সবাই পছন্দ করে না। দেখবেন আগামীকালকে দোকানে আমার বিরোধিতা করতেছে একদল। এরা আমার আকীদার না, অন্য আকীদারও না, এরা এলাকার সুদখোর জিনা। শামীম রাজার কওমি কও, জামাতি কও, আলে হাদিস কও, সবাই মোটামুটি পছন্দ করে। কে লেগে করে জানো নি? কারণ শামীম রাজার মাঝে বেয়াদবি নেই। কিন্তু আমার বিরোধিতা করে সুদখোরেরা, ঘুষখোরেরা, হারামখোরেরা, বায়বাতিদের জমি দ্বারা দখল করে খাইছে এরা। এরা আমার বিরোধিতা করলেই কি না করলেই কি, রোজার আগের দিন পর্যন্ত খালি নাই। নির্বাচনের কারণে যদি 2-1টা ক্যান্সেল হয়, আমি হসপিটাল বয়ে বয়ে তফসিলটা চাইতেছি, কইতেছে যে নির্বাচন 12 তারিখ, 10 তারিখ থেকে 48 ঘন্টা আগে সব বন্ধ। আমি চিন্তা করছি ওয়াজও বন্ধ, তার মানে এবার আপনারা বলেন সমাজে এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর আছে না নাই? আমাদের কয় ফ্যান্ডেলও আছে, দিয়ে জোর হইছে না, সবাই কয় না। আপনারা বলেন এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর সমাজে আছে না নাই? দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগে হারাম খায় এমন হারামখোর আছে না নাই? সুন্দর টুপি লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ে বায়বাতিদার জমি দখল করে খায় এমন সিটার আছে না নাই? 50 টাকার চায়ের কাছে বেচ্চা, নিজের বেচ্চা দিয়া বিচার বালাডারে উচিতটারে ঘুরে দেয় এমন হারামখোর বিচার কন্যাওয়ালা সর্দার মাতাব্বর সমাজে আছে না না? ঠিক না? 3 বছর ঘুরে হয়েছে। আচ্ছা, ওয়াজ কি কামে লাগবো? ওয়াজ হইলো ফুলসেরা। ওয়াজ কি? আচ্ছা আপনি চিন্তা করেন, চিন্তা হারাম খেয়ে ফুলসেরাতে সামনে দিয়ে কি চিল্লানটা চিল্লাইব? এক বিষয় ফইরা পরীক্ষার হলে না গেলে এমনি তো হুতা ছুটতে দা। আর এ পরীক্ষার হল এটা বহুত পরে, এ ফুলসেরাতে সামনে গেলে আর অবস্থা কি হবে? মহিলারা চিন্তা করতেছে যদি আমরা ওয়াজ আজকে করতেছে না, আইতাছে সামনে। কি তো কবে না দূর আয়াত না, আমি দাওয়াত দিই জানি, আমি মনোরফুল ভাইরাল হয়ে গেছে, আমি জানি। এই মানুষগুলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা যে খারাপ এটা জানেনি, এরা জানে না, বলে না, বলে এরা যে খারাপ এরা জানেনি। আমার বুঝতে বড় কষ্ট হয়, এ সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া কেমনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কথা কয়, এদের কি একটু শরমও লাগে? কুত্তা চিনেন আপনারা? কুত্তা, কুকুরে দেখবেন যখন প্রস্রাব করে একটা বালা দেয়াল টোয়া, বালা একটা গাছ টোহা, বালা একটা ফিলার টোহা, সুন্দর করে ফিলারটার লগে দেয়ালটার লগে ফাঁড়ালগি দিয়ে আর পরে সারে। কথা কয় না? কোন মানুষ দেখলে প্রস্রাব অর্ধেক ফালাই দিয়ে দৌড় মারে। কথা কয় না? ঠিক না বেঠে? আমার মনে প্রশ্ন, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, এরা তো এলাকার ভালো মানুষ, নামাজি মুত্তাকিদেরকে দেখলে পলায় পলায় যাওয়ার দরকার। এদের শরম নাই, লজ্জা নাই, তার মানে বোঝা যায় কুত্তার শরম আছে, হারামখোর সুদখোরের শরম নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কুত্তার শরম আছে, সুদখোরের শরম, কুত্তার শরম আছে, ঘুষখোরের শরম, কুত্তার শরম আছে, হারামখোরের শরম। আপনি দি জান আই কোন আপনি কইলে তো ফ্যান্ডেলটা কাঁপবে নি, জোয়ান মানুষ জোরে কইতে। এই বেড়িয়া মনোযোগ দিয়া শুনেন, বেড়াইতে সুদের ব্যবসা করলে এলাকার মানুষের সুদখোর কইব। এখন আর বেড়াইতে করে না, বাড়িতে বেড়িয়েতে করে।
এমন বেরিয়ে তো সুদ করে আসে না নাই? আপনার কাছে যদি কয় কাকা ইয়া ওই বিপদে হয়ে গেছি 10,000 টি একটা সপ্তাহ লেগে ইয়া ওই আর কাছে তো নাই, তো শাশির কাছে চা হেতির বইনে দিছিল সাইল্লা তো অনেক লাগে। এমন বইনের কথা কইয়া বাবির কথা কইয়া সুদের উপর টাকা লাগায় এমন বেরিয়াই তো সমাজে আসেনিও। কইতাছি মনোহরপুরের মানুষ এলাকাতে সুদে টাকা লাগাইলে মানুষ সুদখোর কইব, এ কথা চিন্তা কইরা খেতে দিয়া ফাত্রে দিয়া জমি বেচা 10 লাখ টাকা ব্যাংকে এককালীন 10 বছরের লাইগা রাইখা দিয়া নাম দিছে এফডিআর। এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই? আপনারা যদি জিঙ্গা কাকা আমরা তো কোনো কামাই রুজি না, আমরা চলেন কেন? আল্লাহ তাআলা সিটার কোন আল্লাহ তাআলা সুদের টিয়া ব্যাংকে না আপনাকে ব্যাংকে না রাখছে তো আল্লাহ তাআলা কেমনে? এটা সুদ না, এটার নাম ইন্টারেস্ট। এটার নাম দিছে বহু মৌলবী সাবরা মুনাফা। নাম কি তা? যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলে এই দেশে বুঝি মুনাফা চলে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। এটা কোনটা দেখবেন রাত্রবেলা কানে কানে কয় যা কামাই করো সব হইতো খরচ করে লাও, আমরার ফোলাডার মাইয়াডার তো ভবিষ্যৎ আছে, আয়ন আমরা একটা ডিপিএস করি। এমন ডিপিএস মার্কা সুদ করো আছে না না? বাড়ি বাড়ি হুন্ডা দিয়া বেরিয়ে তাইয়া কালেকশন করে লইয়া যা। কথা কন না কা এটা চিন্তা করতেছে ওয়ালটা কেমনে জানি আমরা এলাকার সব ডিমান্ডের উপরে পড়তেছে আসেনি। আব্বাজি শোনো রে, আমরা এলাকার এক সুদখোর না বিশ্ব রোড না, এটা লগে দিয়া যাইলে বাকরাবাদের লগে আর কু ধনফুর সিনছে বলে আলহামদুলিল্লাহ আমরা যে সিনছেন এটা আমার ভালো ভাগ্য। তা আমরা এলাকার সুদখোরের ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় কার গুজারি বোঝানোর লাগে আর কি, কারণ সুদখোর তো জানে এক লোক এর থেকে 5 লাখ টাকা আলোচনা হলো। কয় লাখ? প্রতি লাখে বছরে 30,000। কম হয়ে গেছে নাকি? না না ওই তেল হয়েছে যে এটা কইতেছে আর কি। প্রতি লাখে 30,000, তাহলে 5 লাখে বছরে 1.5 লাখ। আইতেছি আমার কাছে আপনি বুঝতেছেন না আমি কেমনে হিসাবটা মিলাইতেছি, এটির ব্যাপারে তথ্য আমার কাছে আছে তো। হ্যাঁ তুমি এখান থেকে কও বিরিয়ানির সময় আইও, আমার লাগতো না তোমার মতো শ্রোতা। এরা বুঝতেছে না তো ওয়াজে কি একটা আরাম হইতেছে আর মজা হইতেছে মানুষ। এ জায়গা দিয়া আগুন জ্বলতেছে, তুমি এখান দিয়ে ঠিক আছে কও তুমি শীতে মরো কামডা। সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ 12.5 লাখ। সুদে আসলে মিলাইয়া কয় বাতিগা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, বেটা 13.5 লাখ। আমি বললাম হ কথা সত্য চাচারে। এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম। কি লেগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু, সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না, বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনে ঘর করে থাকতাম পারমু, সুদের টেহার জ্বালা থাকতো না। বালা করতে কয় কাকা তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম এ 12 লাখ 12.5 লাখ টাকা তাইকা
তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ করে দে, নিচে 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? আমরা গ্রামে একজন কইছে মানে এত সুদে টাকা খায়, এটা তো জানে। হ্যাঁ কয় এই শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কে আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না। বাতিজা জানো, এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে। আমি তার ঘর থেকে বাইরেছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগে আমার লগে আইটা সমনির দিগাইয়া মসজিদে ঢুকছি। এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইনা মুসল্লিও লালমাই থানাতে আছে না না? সব দেশে। আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে, পরের হক খাওই না শোনো। আমার নবী কয়, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী যখন জাহান্নাম দেখছি, আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায়, যেই মানুষগুলার পেটগুলা কাল বুয়ুতিন, একবারে দেখতে ঘরের মতো লাগে। নবী গো, তারা কারা? বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, ওই সুদখোরদের পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি নবী দেখছি রে, এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট 2টা শিংওয়ালা সাপ, এদের কলিজাতে এমন জোরে কামড় দেয়, কলিজা পর্যন্ত সিরা সিরা পড়ে। আমার নবী কই উম্মত, ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারাম করবে নামাজিরা যখন আটকে যাবে গো, আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই। মায়ার নবী আপনি নবী বলেন গো, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে, কতদিন আগুনে জ্বলবে গো? নবী আমার জানায়া দেয়, 1 দিন 2 দিন না, কমপক্ষে 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিন, দুনিয়ার কতদিন যে হাসরের ময়দানের একদিন, বেহিসাব অনেক মত। 3000 বছর যখন ওই বান্দা গুলারে জাহান্নামে পুরাইব, ওই বান্দাগুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না। নবী আমার কয় উম্মত, জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো। ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইব। একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা ছারখার, কিন্তু কেন বারবার পুরাইব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাছে, নবী আমার জবাব দেয়, বান্দা গুনাহ একবার করে নাই, বারবার করেছি। বান্দা হারাম একবার খায় নাই, বারবার খাইছি। বান্দা পরের হক একবার মারে নাই, বারবার মারছি। এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে। বান্দার দেহ চুর মাচুর হয়ে যাবে। দেহ আমার চুর মাচুর, গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো
ছিন্ন ভিন্ন হবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কেউ হবে না রে আপন। কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ বলেন মন আমার, কেন বান্ধ। আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে? একটু মোহাব্বতে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রোপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ। হারাম টাকা দিয়া বিল্ডিং বানায় কবরে যাইবা, 1000 বছর বলবা। লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে। এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব, ধোঁয়াওয়ালা। ব্রিক ফিলের উপর দিয়া প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে, ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা, সাদা ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনে বান্দা আরো 1000 বছর জ্বলবে। কয় হাজার হইল? 2000। এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিব 3000 বছর। হুজুর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে 72 জন 70 জন আহলে সুফার সদস্য তো, ইয়া রাসূলুল্লাহ বান্দারে কি এর পরে কি মুক্তি দিবে না? কোথায় দিবে বান্দারে? আমার নবী বলে উম্মত শুনো, ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো 3000 বছর জ্বালায়া। আমরা না কথার কথায় কই কত সুন্দর
কর, মানুষে কবরে গেলে তিনটা প্রশ্ন করবো, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। হ্যাঁ, হারা জীবন হারাম খেয়েছে, আরো বুঝি প্রশ্ন করবো কবরে। জি না, যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসেক, মুরতাদ, জিন্দিক, নেফাকি, মুনাফিক, কাফের হয়ে গেছে, এরারে কবরে তিনটা প্রশ্ন করবে না, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট খালি আমরা তিনটা প্রশ্ন করে নেব না। আরে আমার মনোহর প্রোগ্রাম, এ লালমাই থানার বাবারা শুনো, অন্তরের কান লাগায়া বান্দাটারে জ্বালায়া পুরে যখন ছারকার করে বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে, ওই বান্দাটা তখন তিনবার বলবে মুয়ে মুয়ে মুয়ে, তিনবার বান্দা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী কয় ক্বালা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদের কি জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যেই রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা, তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না, তারা যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবকে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুষগুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো, বান্দা কি তখন ওই রক্ত পুষ পান করবে? কি দুর্গন্ধওয়ালা পানি। বলে 3000 বছর চলার কারণে বান্দাটার তাকাসুরে জাগানোর দাঁড় করানোর কারণে বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বাতে ডাইলা দেওয়ার সাথে সাথে ওই বান্দার জিহ্বাটা পুইরা, পেটের নারী বুড়িগুলা পুইরা বান্দার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। ও নবী গো, এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হ্যাঁ, শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন, যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো এদের পরিচয় কি আপনি বলেন গো? এরা কি ফুলসিরাতের সামনে দেয়া হাবিয়া নামক দুজকে পড়বে? কয় না না না, এরা দুজকে পড়বে না। নবী গো কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আর শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কয় নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, উলাইয়া এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুসলে, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী গো কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমার এবার তেলাওয়াত করেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুখবর কি বেনামাজির লাগা না নামাজির লাগা? ইমানদারের লাগা না বেঈমানের লাগা? সিদ্ধান্ত আপনার। আর নামাজি হবেন না বেনামাজি, রোজাদার হবেন না বেরোজগার,
ইমানদার হইবেন না বেঈমান হইবেন সিদ্ধান্ত আপনারা। কি রায় কইতাম নামাজি আর দরকার নাই হেরারে কম। আমি কইছি নামাজি হইলে কি পুরস্কার, বেনামাজি হইলে কি? এর যেটা ভালো লাগবে সেইটা বাচ্চা নিবে। এরপরে কবরে গেলে কইব কামাত তা দিন তুই দেন, যেমন কর্ম। তুমি নামাজ পড়ছো না, তাহলে তোমার তো কোরআন থেকে আল্লাহ জানাই দিছে তুমি দুজকি, তুমি হারামখোর, তুমি দুজকি, তুমি নামাজি, তুমি বেহেশতি। মারহাবা। এখন আপনি মনে করেন একটা জান্নাতের দাম 10,000, মনে করেন সাইন এটার আবার ফেস লাগাই না, এটা কাটতে কাটতে ঝামেলা লাগে। মনে করেন 10,000 না, এটা দিয়ে বোঝাইলে ফেস লাগাই নিব পরে, দরকার নেই। লালমাই বাগমারা বাজার আপনি একটা দোয়ান ভাড়া লইবেন, ভাড়া হইলো মাসে 10,000। এখন আপনি কি এই দোয়ানটা না দেখে রাজি হয়ে দেবেন গা? কথা বল। দোয়ানটা কত দূরে, শাটারটা কয়, শাটারওয়ালা না দেখে আপনি রাজি হয়ে দেবেন? সাহাবায়ে কেরাম কইয়া রাসূলুল্লাহ জান্নাতের লোক কত দেখাইতেছেন, এই জান্নাত কেমন? মারহাবা কয় না? মারহাবা। এই জান্নাত কেমন, কত আরামদায়ক, কত মজা, এটা একটু বলেন না। নবী আমার কয় এই মুমিন ইমানদারদের জান্নাত কয়টা বাজে? বেশি সময় হয়ে গেছে ওই আপনার কাছে মাত্র। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আমি আমার ওয়াজ আমার বাইলে হালাই দেব। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটর সাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটায়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। দুনিয়ার খেলা না মিয়া, আখিরাতের খেলা দুনিয়াতে চলতেছে। এ দুনিয়া আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ধান ফাগুন মাসে লাগান, আবার 4 মাস পরে ধান তোলেন। কিন্তু আব্বাজি আগুন মাসে ধান লাগা আমি কোনো বুঝি নাই, দিব না, চাষ করছি। আষাঢ় মাসে লাগা কেন? আষাঢ় মাসে লাগা তোলে কোন সময়? অগ্রহণ তোলে, আগুন মাসে তোলে। আষাঢ় মাসে লাগা, আগুন মাসে তোলে। দুনিয়াত সরিষা লাগাইবেন, আখিরাতে দিয়ে এটা ভোগ করবে। আর দুনিয়াও মাজরাতুল, দুনিয়া আখিরাতের মাজরা, চাষের জায়গা, শস্য ক্ষেত্র। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের কথা যে বললেন কেমন নবী গো? তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত রে, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে। যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো, যেই নদীর পানিতে সারাবান তাহুরা থাকবো, যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো। ও নবী, আপনার উম্মত কতদিন থাকবো গো? নবী কয় খালিদিনা ফিহা, আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকবো। কয় আবাদা, বের হতে চাইবে না। নবী কারা গো তারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ও গো মায়ার নবী, আপনি নবী বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে? নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে, তারার বাপরে খুশি করছে, তারাই ওই জান্নাতে থাকবে। আমি জানি না রে
এই মাহফিলে কত সন্তান বসে গেছ, তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে জুদা করে দাও। তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে। এ সন্তান, তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না, বাপরে খানা দাও না, ধমক দাও, গলায় কথা কও, দাও তোমাদের বাবা মার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। কারণ কি জানো, শুধু শামীম রেজা না, লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও, যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও, আল্লাহর কসম আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে, আমার আল্লাহ তোমরারে মাফ করতো না। সন্তান রে, বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছ, মা বাপরে আলাদা আলাদা খাওয়াও, সকালে এক বেলা খায়, দুপুরে এক বেলা এক ঘরে খায়, রাত্রে আরেক ঘরে খায়। তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন, তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না। ও সন্তান, তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে, মসজিদ বানাইবা নামাজ পড়তে, আল্লাহর কসম রে, এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে। ওয়াদা করো, কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো, আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। আব্বা গো, আর কোনোদিন আপনারা ধমক দিতাম না, আম্মা গো, আর কোনোদিন আপনারা খানা না দিয়া থাকতাম না, 2-3 ভাই খাওয়ানো লাগবে না, আমি সন্তান একা আপনারে খানা খাওয়াইমু। মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। মা বাপ যদি রাগ হইয়া যায়, আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হায়রে, সন্তানেরা ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমরা মা বাবার পা ধরে সালাম তো করি না। এ সন্তান, মা বাবার পা ধইরা মাপ চাইলি, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামীকালকে মনোহরপুরের কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনা, হ্যাঁ হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমে দিন হইয়া যাব, কিন্তু জানো রে, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে, মা বাপ যদি মইরা যায়, এই রক্তগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা
আম্মা আব্বা যদি রাগ হইয়া যায় আমার আল্লাহ রাগ হইয়া যায়, আম্মা আব্বা যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ খুশি হইয়া যায়। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। এ সন্তান মা বাপদের কবরে চলে গেছে একটা বার ওই মা বাবার কথা স্মরণ করো। আমি জানি না রে মনোহরপুরের কত মহিলারা জানি আজকে তারার মা বাপরে হারাইয়া ঘরের কনারে কন্যারে বয়া বয়া ওয়ার শুনতাছ। চিন্তা করে দেখছুনি আব্বা দামি কোনো খানা খাইছে না তোমারে খাওয়াইছে, নতুন জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরানটি পরা পরা আব্বা সময় কাটাইছে, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। ওই আব্বা কবরে তুমি সন্তান হাজার চেষ্টা করলে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। ও সন্তান আম্মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, রাইখা দিছে আমার ফুতে রইতে দিয়াইলে পান্তা ভাত রাখাইলে তার কলজা ঠান্ডা হইব। ওই মাটি কবরে শুয়া রইছে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাকে দেখো এমন কত এতিমেরা মাহফিলে বৈশা গেছে, আব্বা আম্মা তারারে বড় কষ্ট করে মানুষ করছি, এখন আব্বা জান কবরের বাসিন্দা, একবারও আব্বারে দেখে না আম্মারে দেখে না। বাপ বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়, আব্বা কবরে একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে বাবা কবরে, 12 তো দাও না, মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল খানানি লাগতো। ওই মা কবরে বাবা কবরে আখিরি মুনাজাতের আগে একটা সন্তান আমি শুধু চাইবো, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার মা বাবার দেওয়া জায়গা জমি ব্যবহার করি, আমি এই মসজিদটার জন্য আল্লাহর রাস্তায় আমার মা বাবার জন্য 20,000 টাকা দিয়া দিব। আসেননি গো একটা সন্তান? হাতটা তুলে বলবেন হুজুর মা বাপ বাইসা থাকলে যদি আমি প্রতি মাসে 2,000 টাকা খাওয়ান খোরাক খরচ করতাম,
12 মাসে 24,000 টাকা লাগবে। এখন মা নাই বাপ নাই, আমার মা বাবা কবরের বাসিন্দা। ও সন্তান হাতরা বাড়াইয়া কও না, আসুনি কোন সন্তান একজন হাতরা বাড়াইয়া কইবা হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 20,000 টাকা দান করে দিমু। হুজুর আমি 10,000 টাকা দান করে দিমু। পারলে এখন নগদ দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে, আগামী বছর মাহফিলের আগে 1 বছর সময় দিলাম। অসুবিধা আছে? 1 বছর সময় দিলাম। একজন সন্তান শুধু হাতরা বাড়াইয়া বলবেন আছেন নাকি? একজন শুধু বলেন না বাবা। হুজুর আমার মা নাই বাবা নাই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নিজেরা যাইতে সময় কাটে গো নবী, আপনার দরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ নয়া আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ। লোক সমাজে কলঙ্কি, আমি গলাই কলঙ্কের মালা, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই গো মুর্শিদ, রজনী কাটাই। তোমার প্রেমে জইলা পইরা সোনার দেহ ছাই। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে গো মুর্শিদ নাও না টাইনা বুকেতে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। মারহাবা। তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইকো শোনো জোরে আমার আমল নাই, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানাধীন মনোহরপুর মধ্যম পাড়া মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে 26তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, হুফাজে কোরআন সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমিন আমিন করে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে তুমি বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও। ও আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কত সন্তানেরা হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষের বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, মা কবরে। আল্লাহ যাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ, এমন আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। মা বাবা অনেকের অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুক দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দান তোমার দরবারে বকশিশ করলাম, নবীর উসিলায় কবুল করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমার এখানে অনেক শ্রোতা মণ্ডলীরা অসুস্থ, দোয়া চাইছে। বিশেষ করে আমার আরেকজন ভাইজান দোয়া চাইছে, কালিয়াপুরীর মুরিদ, ওনার দোয়া কবুল করে নাও। আমার জাহাঙ্গীর ভাইয়ের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, কবুল করে নাও। বিশেষ করে উনি ওনার নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, মুমূর্ষু অবস্থায় আছে আল্লাহ। ওনার যত নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ। যদি তুমি তোমার কাছে কবুল করো, সুস্থতার জিন্দেগি নসিব করো, হায়াত না থাকলে ঈমানের সাথে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল ট্রেড অনলাইনের মাধ্যমে আফজল ইউনিটির আমার আফজল ভাই উনি দোয়া চাইছে ওনার বস মোহাম্মদ সাকিব উদ্দিন স্যারের জন্য আল্লাহ। ওনারে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তারাক্কি নসিব করে দেন, আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দেন আল্লাহ। এখানে যারা যারা হাত বানাইছে আল্লাহ, প্রত্যেকের দানের ওয়াদাগুলো যেন পূরণ করতে পারে সে তৌফিক দান করে দেন আল্লাহ। বিশেষ করে এলা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 10-এর লালমাই নাঙ্গলকোটের সংসদীয় আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর ভুইয়া সাহেবের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ। ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। হাজী ফরহাদ ভাইয়ের পক্ষ থেকেও দোয়া চাই হইছে, ওনারে কবুল করে নাও। আমার ডাক্তার মিজানুর রহমান ভাইও দোয়া চাইছে, ওনারা সহ যে যুবকেরা মাহফিলের মধ্যে কষ্ট করে আঞ্জাম দিয়েছে, যে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও।
আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরে আমার অনেক মা বোনেরা দোয়া চায়। আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে বাগমারের কৃতি সন্তান আমার কামাল উদ্দিন, মুফতি কামাল উদ্দিন ভাই, ওনার আব্বা যেন কবরের বাসিন্দা, ওনার আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে। আল্লাহ জনাব আবু তাহের সাহেব সৈয়দি প্রবাস, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। জনাব আব্দুল হালিম সাহেবের জন্য দোয়া চাইছেন, 18,000 টাকা মাহফিলে দান করেছিলেন। আল্লাহ ওনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে, প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।